এই হ্যালো সবাই কেমন আছেন? আজকের ব্লগটা একটু বেশি স্পেশাল কারণ আজকে আমি আর আমার বন্ধু অ্যাকুরিয়ামে যাব মাছ দেখতে। ইয়েস, কারণ ওখানে অনেক সুন্দর সুন্দর মাছ দেখতে আমরা পারবো আজকে। তো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি এখন বেরিয়ে পড়তেছি। আমার বন্ধু আসলে সামনে দাঁড়িয়ে আছে। তো ওর সাথে আমি মিট করব। তো আমি এজন্য বাসা থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়তেছি। কারণ ও সামনে এসে দাঁড়িয়ে আছে। তো আমাকে ফোন করতেছে বারবার। কিন্তু আমার আসলে রেডি হতে দেরি হইছে। তো এখন এই যে তো আমি যাচ্ছি। তো সামনে আমার বন্ধু আছে। ওকে? তো এই যে অবশেষে আমরা দুজনে মিট করলাম একটা পার্কের পাশে। তো এই যে হচ্ছে আমরা দুজন এখন হচ্ছে যাব। তো যাওয়ার আগে হচ্ছে আপনাদের সাথে একটু মেসেজ দিয়ে গেলাম। এই যে এখন আমরা হাঁটতেছি। ওকে, তো এখন আমরা হাঁটতেছি, রাস্তার পাশ দিয়ে হাঁটতেছি এখন। অনেক গাড়ি ঘোড়া চলতেছে, বাট আমরা সামনে আসলে ক্যামেরাটা ধরতে একটু শাই ফিল করতেছি, কারণ মানুষ কি বলবে, মানে এখন তো একটা ভিডিও আসলে ভাইরাল হয় না, তো তার আগে যদি কেউ জিজ্ঞেস করে আপনার চ্যানেলের নাম কি বা কি, তো তখন আসলে একটু হ্যাং হয়ে যাওয়ার একটা লজ্জাজনক একটা ব্যাপার যে একটাও ভিডিও ভাইরাল হয় না আর আসলে আসছে ভিডিও বানাইতে। তো এই যে আমরা এখন একটু সামনের দিকে যাচ্ছি, এরপরে হচ্ছে আর একটা রাস্তা আছে, তারপরে হচ্ছে আর একটা রাস্তা, তারপর হচ্ছে আমরা সেইখানে গিয়ে পৌঁছাবো। বাট আমরা চাইলে কিন্তু রিক্সায় যেতে পারতাম, যেহেতু দুইজন আমরা একসাথে যাচ্ছি। তো তার জন্য হচ্ছে রিক্সার প্রয়োজন নেই। তো তার জন্য হচ্ছে আমরা হেঁটে যাচ্ছি। এই যে আমাদের অ্যানাদার রোড। তো আমরা রোডের পাশ দিয়ে যাবো এখন। তো দেখেন রোডের পাশ দিয়ে যেতে যেতে দেখি একটা ব্রিজ বাঁধছে সামনে, ছোট একটা লেকের মতন একটা ব্রিজ। তো এইখানে হচ্ছে আমরা আসছি। তো দেখেন নদীটা অনেক সুন্দর লাগতেছে, ছোট একটা নদী। তো এটা আমি আরো দাঁড়িয়ে আর আসলে এটা ফিল করতেছি, ভালোই লাগতেছে। ওকে, কত দূর এটার বিস্তৃত স্থান, আর এই যে একটা ছোট একটা স্পিড বোর্ড আছে এখানে। তো এটার দিকে আমি আসলে ক্যামেরাটা ফোকাস করে রাখছি। এটা হচ্ছে এই বাম পাশটা, মানে নদীর বাম পাশটা। এই যে তার ডান পাশটা হচ্ছে এরকম, দুই পাশে ওই যে সামনে আরো ব্রিজ আছে, মানে ছোট ছোট এরকম ব্রিজ কোর্স। তো লেকটার মতন আসলে ভিউ, আকাশটা অনেক সুন্দর। ওয়াও, খুবই ভালো লাগতেছে। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, যার কারণে মনে করেন ক্যামেরা নিয়ে ভিডিও শুট করতে সাহস পেলাম আর কি। আরো একজন সাথে থাকলে এমনি তো সবাই জানেন যে পাওয়ার এমনি কত দ্বিগুণ হয়ে যায়। একা একা অনেকটাই শাই ফিল আসতে পারে, বাট দুজনে দাঁড়িয়ে থাকলে বা যে কোনো কিছুই করা যায়। তো এই যে এখানে দাঁড়িয়ে হচ্ছে আমরা এই নদীটা দেখতেছি কোনো মাছ আছে কিনা, এবং এই পাশে একটা বিল্ডিং আছে অনেক বড় উঁচু, শুধু এসি আর এসি লাগানো। এই মনে হচ্ছে এই বিল্ডিং এর লোকজন স্পিড বোর্ড নিয়ে ঘুরে। হ্যাঁ, তো আমরা আসলে সেইটা কল্পনা করতেছি। তো আমরা এখন একটু হাঁটতেছি, সামনের দিকে যাই, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যাকুরিয়ামে গিয়ে মাছ দেখা। তো আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। এই যে আমাদের দুজনের লোকটা হচ্ছে এরকম, আমরা যে সামনের দিকে অগ্রসর হচ্ছি। তো হাসি ঠাট্টা হচ্ছে। ওকে, তো ব্রিজটা পার হয়ে আমরা হচ্ছে আর একটা রোড ধরলাম, মানে ফুটপাথ ধরলাম আর কি, রোড না তো। রোডের পাশ দিয়ে আসলে অনেক সুন্দর সুন্দর গাছপালা অনেক কিছু এখান দিয়ে লাগানো আছে। তো দেখতেছি আমরা এর পাশ দিয়ে, পরিবেশটা অনেক সুন্দর, মানে একটু পিওর একটা অক্সিজেন ফিল এখানে আমরা পাচ্ছি। এখন কিন্তু জানেন কয়টা বাজে? 3টার মতন বাজে, বাট রোদ নাই, এই জন্য হচ্ছে এরকম মনে হচ্ছে। তো ভালো লাগতেছে আর কি। তো আমরা হাঁটতেছি। ওকে, তো অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে, সেই অ্যাকুরিয়ামে চলে আসছি মাছ দেখতে। দেখেন কত সুন্দর সুন্দর মাছ এখানে। ওয়াও, এইটা কি মাছ! হাই হাই, এটা তো চান্দা মাছ। দেখেন চান্দা মাছ আসছে কত। ওয়াও, দেখতে অনেক সুন্দর লাগতেছে ভাই। বিশ্বাস করেন মনে হচ্ছে এখনই কিনে ফেলি আমি। কিন্তু আমরা তো আসছি জাস্ট শুধু শো করতে, মানে ভিডিও করতে, এটা তো আর সে জানে না। তো আমরা প্রাইস জিজ্ঞেস করছিলাম, মানে এটা পার পিস হচ্ছে, ছোট বাচ্চা তো, এটা পার পিস হচ্ছে 100 টাকা হচ্ছে এই যে আপনার চান্দা মাছগুলো, আর এগুলো মনে হচ্ছে 150 টাকা করে পিস। হ্যাঁ, আর যেখানে আছে আপনার আরেকটা আছে হচ্ছে গোল্ড ফিশ। এইটা এখানে না দেখি, ওই যে ওই যে একটা গোল্ড ফিশ দেখা যায়। তো চান্দা মাছটা আমার কাছে অনেক ভালো লাগছে, মানে অনেক সুন্দর। হ্যাঁ, এটা যেহেতু সমুদ্রের চান্দা, মানে সাগরের চান্দা, কত সুন্দর অ্যাকুরিয়ামে আসলে মাছগুলো কত সুন্দর অক্সিজেন নিচ্ছে, আর সেই একটা ফিল হচ্ছে।
বোঝাতে পারতেছি না আপনাদের যে কিরকম ফিল করতেছি আমরা। ওকে, তো দেখেন এই যে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে মনে হয় কি মাছ এটা? এটা কাতলা মাছ। হ্যাঁ, না না, এটা কাতলা মাছ না, এটা হচ্ছে সাগরের মাছ। তো তা চিনি না আমি, আসলে নাম দিচ্ছি আন্দাজ। এটা কাতলা মাছ, এটা খয়রা মাছ, এটা সিলভার কাপ, এরকম আসলে নাম দিয়েছে। তো আসলে হাসতেছে যে এরকম তো নাম হয় না, এগুলোর একটা নাম আছে নির্দিষ্ট। আমরা আসলে জানি না, কারণ উনি ভিতরে বসে মোবাইল ক্লিক করতেছে, তো মানে চাপতেছে। তা আমাদের কতটা করতেছে না, বুঝতে পারছে এটা ভিডিও করতে আসছে। তা আমরা আসলে ওনাকে এতটা করতেছি না। এই যে হচ্ছে আমাদের গোল্ড ফিশ। ইয়েস ব্রো, দিস ইজ গোল্ড ফিশ, একদম ফেভারিট আমার। চান্দা মাছ, গোল্ড ফিশ, এগুলো আমার অনেক ভালো লাগে। দেখেন গোল্ড ফিশ গুলো আসলে সোনালী কালারের হয়, এখন এই জন্য এদেরকে গোল্ড ফিশ বলা হয়েছে। তো ভালোই লাগতেছে। হ্যাঁ, অ্যাকুরিয়ামে মাছ দেখে মজা পাচ্ছি, অন্যরকম একটা ফিল আসতেছে। দেখি টাকা পয়সা হলে কিনে নিব, এখান থেকে কিছু মাছ কিনে আমার বাসায় রাখবো। তো সেই প্ল্যান করতেছি। না, ভালোই লাগতেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই মাছটা আমার দিকে তাকিয়েছিল। এই কিছু খাওয়াবো একে, খাওয়ানোর তো কোনো স্কোপই নাই। এরা আসলে নিচ থেকে খাবার খাচ্ছে। ওই যে দেখেন কত সুন্দর এরা, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে ভাই, খাওয়ার থেকে দেখতে অনেক সুন্দর। এই যে আমরা আসলে মাছ কত খেয়ে ফেলি, বাট দেখছেন এগুলোকে দেখতে যে কত সুন্দর ফিল আসতেছে, বলে বোঝানোর মতন না। কত সুন্দর, কাচের ভিতরে দেখতে কত সুন্দর লাগতেছে। তো ভাই, কেমন লাগলো আমার আজকের এই ব্লগ ভিডিও? আপনারা সবাই কমেন্ট করবেন, আর যাদের এই ভালো লাগছে আজকের ব্লগ ভিডিওটা, আজকে টান কমন একটা ব্লগ ভিডিও করলাম, তারা অবশ্যই লাইক করে দিবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এরকম নিত্য নতুন ব্লগ ভিডিওর সাথে থাকতে হলে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।